স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ওপর সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মামদানির জয়ে নিউ ইয়র্ক কমিউনিস্ট শহরে পরিণত হবে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে মামদানি জানিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে জীবনযাত্রার ব্যয় ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি আরটি ওয়ার্ল্ড। এ বিষয়ে ট্রাম্প বলেন, নিউ ইয়র্কের উন্নয়নে মামদানিকে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা দেওয়া হতে পারে। এদিকে মামদানির বড় জয়ের পর বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন। ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাট রাজনীতিবিদ ঘাজালা হাশমি। রিপাবলিকান প্রার্থী জন রিডকে পরাজিত করে তিনি এই গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি শুধু রাজ্যের প্রথম মুসলিম লেফটেন্যান্ট গভর্নরই নন, বরং ভার্জিনিয়ার সিনেটের 15তম নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত প্রথম দক্ষিণ এশীয় মার্কিন সিনেটর হিসেবেও পরিচিতি পেয়েছেন। হাশমি রাজনীতিতে পদার্পণ করেন 2019 সালে। দীর্ঘদিন রিপাবলিকানদের দখলে থাকা আসনে জয়লাভ করে তিনি ভার্জিনিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেন। পরবর্তী সময়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে তিনি সিনেটের শিক্ষা ও স্বাস্থ্য কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকার মধ্যাঞ্চলে তথাকথিত ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার এক বিবৃতিতে এ খবর জানায় ইসরায়েলি সেনাবাহিনী। ইয়েলো লাইন হলো যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে নির্ধারিত একটি প্রত্যাহার সীমা, যা 10 অক্টোবর থেকে কার্যকর হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত 240 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 600 জনেরও বেশি বাসিন্দা। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও এক ইসরায়েলি বন্দীর মরদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশের পর এ পদক্ষেপ নিলেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিসেই এমন পরীক্ষা চালানো সম্ভব বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালায়নি। এদিকে নতুন করে এমন পরীক্ষা শুরু হলে তা বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে বলে শঙ্কা বিশ্লেষকদের। বিশ্বে উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা 21 শতকে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। ফিলিপাইনে টাইফুন কালমায়েগির তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 114 জনে। এর মধ্যে 71 জনই সেবু প্রদেশের বাসিন্দা। আহত হয়েছেন 82 জন। এখনও নিখোঁজ আছেন 127 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। ঝড়ের ফলে পাহাড় থেকে নামা কাদামাখা পানিতে ডুবে ধসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে অধিকাংশ মানুষ প্রাণ হারিয়েছে বলে জানানো হয়েছে। সেবুর আবাসিক এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে ফিলিপাইনে আঘাত হানে টাইফুন কালমায়েগি। এবছর ফিলিপাইনে আঘাত হানা 20তম ট্রপিক্যাল সাইক্লোন এটি। বর্তমানে ঝড়টি ফিলিপাইন ছেড়ে মধ্য ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে বন্যায় এরই মধ্যে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এখনও এর বাতাসের গতি ঘন্টায় 155 কিলোমিটার। ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাজ্যের মোট 243টি বিধানসভা আসনের মধ্যে 18টি জেলায় 121টি আসনে ভোট দিচ্ছেন বিহারের 3,75,00,000-এরও বেশি ভোটার। এ দফায় মোট 1314 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। নির্বাচনে মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স
অ্যালায়েন্স এবং বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বিহার সংস্করণ মহাগঠবন্ধনের মধ্যে। প্রথম দফার ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন আরজেডি প্রধান লালু প্রসাদের ছোট ছেলে এবং বিহারের বিরোধী দল নেতা তেজস্বী যাদব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র ক্ষমতায় আসার পর গত 9 মাসে তার প্রশাসন 80,000 অভিবাসন প্রত্যাশীর ভিসা বাতিল করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এবছর যাদের ভিসা বাতিল করা হয়েছে তাদের সবাই নথিবিহীন অভিবাসী নন, অনেকে বৈধ খণ্ডকালীন ভিসাধারী ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে তাদের মধ্যে 16,000 জনের ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে, 12,000 জনের হামলা বা সহিংসতার অভিযোগে এবং 8,000 জনের ভিসা চুরির অভিযোগে বাতিল করা হয়েছে। বাতিল হওয়ার আগে সবার কাছেই বৈধ খণ্ডকালীন ভিসা ছিল। এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দীপ্ত জেলার সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।